আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের মধ্যে আমরা 10 নাম্বার যে পৃষ্ঠা আছে ওইটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং আশা করি তোমরা সকলেই এই ক্লাসগুলো ভালোভাবে করেছো। তো আজকে আমরা 11 নাম্বার যে পৃষ্ঠা আছে, অর্থাৎ আমাদের যেই এখানে যে বইটা আছে ওই বইয়ের 11 নাম্বার যে পৃষ্ঠা, ওই পৃষ্ঠা থেকে আজকে আমরা আলোচনা করব। তো বিগত ক্লাসের মধ্যে আমরা জের জবর পেশ দিয়ে আমরা 3 অক্ষর 4 অক্ষর ওইগুলো শেষ করলাম। এখন আমরা সাথে জজম, অর্থাৎ জজম কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা কীভাবে পড়ে ওইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো এখানে দেওয়া আছে হা বা জবর হাব, অর্থাৎ এই যে ছোটো একটা চিহ্ন এটাকে বলা হয় আরবিতে জজম। অর্থাৎ আরবি যেই ভাষা আছে বা আরবি যে শব্দ আছে ওই শব্দের ক্ষেত্রে আমরা এটাকে সাকিন অথবা জজম বলে থাকি। তাহলে এটা যেই হরফের উপর থাকবে ওই হরফটা এরকম যে, যেমন বার উপরে জজম আছে, আবার এটার মধ্যে সদের উপরে জজম আছে, ওর উপরে জজম আছে, ইয়ার উপরে জজম আছে। তো ওই যেই হরফের উপর এই চিহ্নটা থাকবে ওই হরফকে আরেকটা হরফে গিয়ে ধরতে হবে। অর্থাৎ সে তার নিজের কোনো শক্তি নেই, কিন্তু তারে গিয়ে আরেকটা হরফে গিয়া তারে ধরে তারে একসাথে পড়তে হবে। যেমন হা বা জবর হাব, আমরা আগের ক্লাসের মধ্যে বলছিলাম হা জবর হা, কিন্তু এখানে বার নিজের কোনো শক্তি নেই, অর্থাৎ বার উপরে সাকিন আছে, জজম চিহ্ন আছে থাকার কারণে, এই জজম চিহ্ন থাকার কারণে এই জন্য আমাদেরকে পড়তে হবে কি হা বা জবর হাব। অর্থাৎ যেই হরফের উপর জজম থাকবে ওই হরফকে কি আগের হরফে গিয়া মিলাইয়া একসাথে ধরে পড়তে হবে। তাহলে হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হায়া জবর হাই, হা লিফ জবর হা। তো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যখন কোনো হরফের উপর জজম থাকে তখন আগের হরফটা কি ওই জজমওয়ালা হরফটা গিয়া ধরবে, অর্থাৎ একসাথে পড়বে দুইটা। আর যখন কোনো হরফের শেষে আলিফ থাকবে, এরকম এই যে এখানে আছে, এখানে খালি জবরের উপরে একটা খালি আলিফ আছে, তারপর এই জবরের উপরে একটা খালি আলিফ আছে, আবার এই জবরের উপরে একটা খালি আলিফ আছে, অর্থাৎ একটা জবর আছে, জবরের উপরে যদি একটা খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন আমাদেরকে মনে রাখতে হবে যে যখন কোনো হরফের উপর জজম থাকে তখন আগের হরফটাই কি ওই জজমওয়ালা হরফকে গিয়ে ধরবে এবং একসাথে উচ্চারণ করবে। তারপর দেখেন লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। তারপর ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাপ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। তো আরবির ক্ষেত্রে একটা কথা বলা দরকার, সবচেয়ে সহজ এই জন্য আরবি, যে দেখেন আমরা ইংরেজিতে যখন কোনো কিছু উচ্চারণ করি বা বানান করি তখন কিন্তু তার যেই লেটার বা বর্ণগুলো আছে ওইগুলো যেভাবে উচ্চারণটা ওই হুবহু উচ্চারণ কিন্তু হয় না। কিন্তু আরবির ক্ষেত্রে হরফ দিয়ে, অর্থাৎ জের জবর দিয়ে যেরকম উচ্চারণ আসে বানানের ক্ষেত্রে হবে, যেরকম আমরা বানান করি উচ্চারণের ক্ষেত্রেও ঠিক একই রকম আসে। তো দেখেন এরপর ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাপ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এই যে আগে পড়ছিলাম কি হা আলিফ জবর হা, অর্থাৎ জবর আছে কোনো একটা হরফের উপরে জবর আছে, তারপরে খালি আলিফ থাকলে কি এক আলিফ টান। আবার এখানে লাম, অর্থাৎ এখানে লাম থাকুক, ফা থাকুক, আইন থাকুক, মানে কোনো একটা হরফের উপরে জবর আছে তারপরে খালি আলিফ এক আলিফ টান। আবার এই হার জায়গার মধ্যে যদি এই যে মাউস, এই যে আমার যে মাউসের যে কার্সর আছে এটা লড়তেছে, তো এটা ধরেন এখানে হা নাই, এখানে আমি একটা কার্সর দিলাম, কার্সরের উপর এই জবরটা আছে, তারপরে খালি আলিফ আছে, তারপরে কি এক আলিফটা নিব। মনে রাখতে হবে যে জবর মানে কোন হরফ থাকে এটা মূল বিষয় না, মূল বিষয় হলো যে আরবি গ্রামারের ক্ষেত্রে যে কোনো একটা হরফের উপর জবর থাকলে জবরের পরে যদি একটা খালি আলিফ থাকে, মানে আলিফের উপর কোনো কিছু না থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে হা আলিফ জবর হা, লাম আলিফ জবর লা। কিন্তু দেখেন এইগুলোর উপর এদিক দিয়া কোনো হরফের উপর, অর্থাৎ এখানে অনেক হরফের উপর জবর আছে, কিন্তু পরে ইয়ার উপরে জজম, ওর উপরে জজম, সদের উপরে জজম, তারপর জিমের উপরে জজম, বার উপরে জজম। আমি কি বলছি যে জবর আছে, জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান, তার মানে জবরের পরে জজম থাকলেও কি
টান হইতো না, জবরের পরে যজমলা ওয়াও থাকলে টান হইতো না, আবার জবরের পরে সদের উপরে যজম থাকলে টান হইতো না। শুধু আমাদেরকে মনে রাখতে হবে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান, এলা যেই জায়গায় থাকুক না কেন। তারপর লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা, এইভাবে। তারপর আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, এক আলিফ টান হইব। তারপর হালাম জবর হাল, হামিম জবর হাম, হা কাপ জবর হাক, হাওয়াও জবর হাউ, হায়া জবর হাই, হালি জবর হা, এক আলিফ টান। তারপর আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই। এই যে এখানে আরেকটা নিয়ম যে আমরা এখানে আগে কি পড়ছিলাম, জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান, আর এই জায়গার মধ্যে আবার জেরের পরে, অর্থাৎ একটা জের আছে যে কোনো একটা হরফের নিচে, এখানে আলিফের নিচে আছে, বান নিচে আছে, সিনের নিচে আছে, অর্থাৎ যে কোনো হরফের নিচে জের থাকলে জেরের পরে যদি ইয়ার উপরে যজম থাকে, অর্থাৎ যজম ওয়ালা ইয়া, অর্থাৎ যেই কোনো একটা হরফের নিচে জের থাকলে জেরের পরে যদি ইয়ার উপরে যজম থাকে তাহলে এটাও কি এক আলিফ টান। এটা কীভাবে পড়বো, আলিফ ইয়াজির ই, বা ইয়াজির বি, তা ইয়াজির তি। এখানে যে হরফগুলো আছে এই লাইনে, এখানে কিন্তু প্রত্যেকটা হরফের নিচে জের, তারপরে যজম ওয়ালা ইয়া, কিন্তু এই হরফের নিচে জের আছে কিন্তু এখানে ইয়ার উপরে যজম নাই, ওর উপরে যজম আছে, এই জন্য এটা টান হবে না। মনে রাখতে হবে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান, আবার জেরের পরে ইয়ার উপরে যজম থাকলে এক আলিফ টান। আশা করি বুঝতে পারছেন। তারপর বা সিনজের বিস, বা রজের বীর, বা ফাজের বিফ, বা হামজের বি, বা ওয়াজের বিউ, বা ইয়াজের বি, সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন, সিন ওয়াজের সিউ, সিন ইয়াজের সি, মিম সজ্জের মিস, মিম সাজের মিস, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াজের মিউ, মিম ইয়াজের মি। এই এখানে টান হয়েছে কিসের জন্য, আমরা আগে বলেছিলাম যে জেরের পরে যজমলা ইয়া থাকলে এক আলিফ টান, কিন্তু জেরের পরে যজমলা ওয়াও থাকলে কি অবশ্যই টান হবে না। হবে কোন সময়, যে জেরের পরে যজমলা ইয়া থাকলে। তারপর ফারজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফাহমাজের ফি, ফাওয়াজের ফিউ, ফায়াজের ফি। তো আজকে আমরা এই 11 নং পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ব ইনশাল্লাহ। আগামী ক্লাসের মধ্যে আমরা 12 নম্বর যে পৃষ্ঠা আছে পেজ দিয়ে ওইটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো আজকের এই পর্যন্ত যে পড়াগুলো আছে এগুলো আবার আগের মতোই, একটা কথাই যে বারবার রিভাইজ দেন। রিভাইজ দিলে হবে কি, যে পিছনের পড়াগুলো যখন শক্ত হবে বা ভালোভাবে পারবেন, তখন বড় বড় যে বানান আছে, উচ্চারণ আছে, ওইগুলো আমাদের জন্য পড়তে সহজ হয়ে যাবে, এবং কোরআনের মধ্যে রিডিংও পড়তে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।